অভিনেত্রী শাবানার মতো শাবনূরকেও বহুদিন পর বড় কোনো অনুষ্ঠানে দেখার অপেক্ষায় ছিলেন অসংখ্য দর্শক সমালোচক। কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে শাবানার কান্না, আবেগঘন বক্তব্য আর আজীবন সম্মাননা প্রাপ্তির বিষয়টি মুগ্ধতা ছড়ালেও শাবনূরকে খুঁজে পাওয়া যায়নি কোথাও। কারণ চলচ্চিত্র বিষয়ক সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 অনুষ্ঠানের মূল ফটক থেকে ফিরে যেতে হয়েছে জনপ্রিয় এই নায়িকাকে। কারণ অনুষ্ঠানস্থলে দেরিতে উপস্থিত হওয়াতে তার প্রবেশে বাধা দেয় নিরাপত্তা রক্ষীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবেশের পর শাবনূর সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন, তাই নিরাপত্তা রক্ষীরা আর প্রবেশ করতে দেননি। জাতীয় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি গতকাল বিকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এদিকে শাবনূরের দেরিতে পৌঁছার কারণ ছিল যানজট। শুধু শাবনূরই নন, একই কারণে পরিচালক শামীম আরা নিপা সহ অনেক শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকরা নির্দিষ্ট সময়ের আগে পৌঁছাতে ব্যর্থ হয়েছিলেন। আর নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর কোনো অতিথিকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তবে শাবনূর নিজেই নিরাপত্তা কর্মকর্তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। উপস্থিত একাধিক অতিথি বিষয়টি নিশ্চিত করেছেন। শাবনূর সেখানে বলেন, আসলে প্রধানমন্ত্রীর নিরাপত্তাই সবার আগে, এটাই হওয়া উচিত। রাস্তায় যানজট থাকায় দেরি হয়ে গেছে। বিষয়টি নিয়ে আমি বিব্রত, কারণ প্রধানমন্ত্রীর আগেই আমাদের পৌঁছানো উচিত ছিল। আমরা তো ওনার চেয়ে গুরুত্বপূর্ণ কিংবা ব্যস্ত নই। এরপর তিনি এবং আরও কয়েকজন আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানস্থল দ্রুত ত্যাগ করেন। উল্লেখ্য, 24 জুলাই বিকেল 4:30টায় এ পুরস্কারের আসর শুরু হয়। এবার আজীবন সম্মাননা যৌথভাবে পান অভিনেত্রী শাবানা ও সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।